দিদি ভাই, দাদা ভাই, বৌদি এসে দেখে যাও টিভিতে কি দেখাচ্ছে। কি রে, চিৎকার করছিস কেন? পড়াশোনা নেই? এই মাত্রই তো আমি পড়ে উঠলাম। এই মাত্র পড়ে উঠলাম, অমনি চেঁচাতে হবে? আরে দেখো টিভিতে কি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওই সর দেখি। আরে এই তো সেই সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতার প্রেস কনফারেন্স। হ্যাঁ, এটা দেখার জন্যই তো আমি সবাইকে ডাকছি। আরে এই বর্ষা, তিথি, এসো শিগগিরই এসো তোমরা একবার। কি হয়েছে? এই দেখো দেখো, ওই সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা বলেছিলাম না, আরে ওইটার লাইভ টেলিকাস্ট হচ্ছে। তোমার হ্যাঁ, টিভিতে দেখাবে সেটা জানতাম, কিন্তু লাইভ টেলিকাস্ট হবে এটা তো জানতাম না। কই দেখি দেখি, সৌমিনুকে দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে তো, ওই দেখো। চালটা ভিজিয়ে রাখলাম, কার্তিককে বলেছি পরে গুঁড়ো করে দিতে। কেন বড় মা, পিঠে হবে? হবেই তো, পিঠে? মিনু সব ব্যবস্থা করে রেখেছে। আজ মকর সংক্রান্তি, ছেলে মেয়ের মুখে পিঠে পায়েস না দিলে কি মার মনটা ভালো লাগবে? মা পরে হবে ও সব, আপনি দেখুন সৌমিনুকে দেখাচ্ছে টিভিতে। কই দেখি। হে রাধা মাধব, তুমি সোমের সঙ্গে থেকো ঠাকুর, সোমের সঙ্গে থেকো। আমার খুব টেনশন হচ্ছে মা, ভাই পারবে তো? যদি চাইতেই হয় তাহলে রাধা মাধবের কাছে মিনুর সাফল্য চান মা, কারণ হাতের কাজ যা করার তো মিনুই করবে, সোম তো করবে না। কিন্তু নাম তো সোম দিয়েছে তাই না, তাই সোমই জিতবে আশা করা যায়। আর যাকে সে যে জিতুক না কেন, টাকাটা নিয়ে দরকার, টাকাটা আগে পাই আমরা। টাকাটা পেলে তবে এই বাড়ি ওয়ার্কশপ সবকিছু ছাড়ানো যাবে। সে তো জানি, সবই জানি, কিন্তু তবুও দেখো আজ যা হবে মিনুর জন্যই হবে। ওই ছেলেটাকে রে? আরে ইনি তো রুদ্রদেব, মানে সেরা সেরা মৃৎশিল্পী কম্পিটিশনে ইনি প্রধান জাজ। হ্যাঁ ওই তো দেখো, নাম দেখাচ্ছে নিচে। ও এই সেই প্যারিস ফেরত বিখ্যাত রুদ্রদেব, যার হাত পড়লে নাকি মূর্তি কথা বলে ওঠে। সাংঘাতিক ভালো ছবি আঁকেন, সাংঘাতিক ভালো মূর্তি করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছেলেটা কে? মুখটা খুব চেনা চেনা। মা তোমার তো সবাইকে চেনা চেনা লাগে। ঠিক বলেছিস মা। শোনো মা, এই যে রুদ্রদেবকে দেখাচ্ছে, এ ছোটবেলা থেকে প্যারিসে মানুষ হয়েছে, এখানে থাকতো না, এই কলকাতায় সদ্য এসেছে, কি করে চেনা লাগবে বলো তো? তবুও ছেলেটার কথাবার্তার মধ্যে, মুখের মধ্যে কিরকম একটা আন্তরিকতা রয়েছে। বিলেত ফেরত একবারের জন্য মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আমাদেরই ঘরের ছেলে। যখন কড়া জাজমেন্ট করবে তখন বুঝতে পারবে যে সে আমাদের ঘরের ছেলে নাকি সে খুব কড়া জাজ। আমি তো শুনেছি ও নাকি খুবই কড়া। হ্যাঁ আমিও কিন্তু তাই শুনেছি। এখন আপাতত একটাই প্রার্থনা করো, যেন ভাইয়ের কাজ উনি পছন্দ করেন। বর্ষা, সোম তো কাজটা করবে না, কাজটা তো করবে মিনু। আমার একটাই ভয়, একটাই টেনশন, সোম ধরা পড়ে যাবে না তো? না না, রাধামাধব আমাদের এত বড় ক্ষতি করবেন না। আর সোমের একটা বড় দিন। রাধামাধব তুমি সোমের সঙ্গে থেকো, সোম যেন ধরা না পড়েছে ঠাকুর। ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের ক্ষেত্রে পৃথিবীর 1 নম্বর দেশ আমাদের দেশ ভারতবর্ষ। আর আমাদের বাঙালির দুর্গাপুজো বলাই বাহুল্য, সারা পৃথিবী বিখ্যাত, তাই না? কেনই বা হবে না? আমাদের মা দুর্গার অমন ভুবন ভোলানো রূপ দেখে কেউ চোখ ফিরে থাকতে পারে? পারে না। আর আমাদের মায়ের অমন রূপ কিন্তু খোলে বাঙালি মৃৎশিল্পীদের হাতের তুলির টানে, ঠিক কিনা?
এই দেশের স্থাপত্য ভাস্কর্যের কথাও বিশ্ববিখ্যাত। আর আমার নেক্সট প্রজেক্ট, আমার আগামী প্রজেক্ট বাঙালি মৃৎশিল্প নিয়ে। আর তাই আমি চাই আমার আগামী সেরার সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা থেকে এমন একজনকে বেছে নিতে, যে আমার আগামী প্রজেক্টে আমার সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে পারে। মিনু, তোমার জন্য যদি কম্পিটিশনটা জিতেও যায়, এরপর রুদ্রদেবের সাথে কাজ করবো কি করে? আমি তো কিছুই জানি না। ধুর, তোমাকে ওর সাথে কাজ করতে হবে এমনটা কে বললো? হ্যাঁ, তোমার তো পুরস্কার পাওয়া নিয়ে কথা। একবার ওই 1 কোটি টাকা হাতে এলে তারপর নয় কাজকলা দেখে কেটে পড়বে ব্যাস। জাহ্নবী, এভাবে কেন কথা বলছো? দেখো, আমরা এমনিতেও ওনাকে অনেক ভুল বুঝেছি। আমি তো ওনার বিদেশে থাকা নিয়ে অনেক অপমান করেছি ওনাকে, কিন্তু এখন তো দেখছি ভদ্রলোক এই দেশের সংস্কৃতি সম্বন্ধে সব কিছুই জানেন। আমি শুধু শুধুই ওনাকে অপমান করেছিলাম। আজ মকর সংক্রান্তি, সারা দেশে ঘুড়ি ওড়ানোর উৎসবের দিন। আর আমাদের বাঙালির কাছে আজকে পৌষ পার্বণ, পিঠে পুলির উৎসব। তাই আমি চাইবো এই মৃৎশিল্পী প্রতিযোগিতায় যারা যারা যোগদান দিচ্ছেন, তাদের টপিক হবে মকর সংক্রান্তি, অর্থাৎ পিঠে পুলি আর ঘুড়ি। এই সেরে ছেড়ে মাটির পিঠে পুলি হয় নাকি? আর আর মাটির ঘুড়িও বা কি করে সম্ভব? আস্তে আস্তে কথা বলো। তুমি কেন এতটা টেনশন করছো? দেখবে ঠিক কিছু না কিছু একটা উপায় বের হয়ে যাবে। আমি চাই আগামী 1 ঘন্টার মধ্যে আপনারা সবাই মকর সংক্রান্তি, পিঠে পুলি, ঘুড়ি রিলেটেড কিছু একটা বানিয়ে দেখান ছোট্ট করে। আমি আমি মাটির পিঠে বানাবো কি করে? আমি তো কিছুই জানি না। তুমি কেন এত চিন্তা করছো? আমি তো বানাবো। আমি মাটির পাটিসাপটা বানাবো। কিন্তু তুমি যখন বানাচ্ছ কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারছি না কি যে করি। শোনো, তুমি এমনভাবে দাঁড়াও যাতে কেউ আমাকে চট করে দেখে না ফেলে। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বানিয়ে ফেলবো। এই নাও, হাতে একটু মাটি নাও, হাতে মাটিটা লাগিয়ে নাও, তাহলে কেউ আর সন্দেহ করবে না। How's it going, Mr. Paul? Sorry, বাংলায় বলতে হবে। সব ঠিকঠাক যাচ্ছে পাল বাবু? হ্যাঁ, অফকোর্স। কাজ থামিয়ে রেখেছেন কেন? চালিয়ে যান। স্যার আপনার কাছে একটা অনুরোধ আছে। বলুন। স্যার, আপনি যদি একটা কোনো মাটির মূর্তি বানান আমাদের সামনে, তাহলে খুব ভালো হয়। আসলে তার আমরা লাইভ টেলিকাস্ট করতে চাইছি। নিশ্চয়, দেখা হচ্ছে বল। মাথা গেছে। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বানিয়ে ফেলছি। আজ না